এবারের মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় এই সম্পাদ্য থেকে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয় এই দুটো চ্যাপ্টার থেকে সম্পাদ্য আসার সম্ভাবনা আছে। সেই কারণে এই দুটো চ্যাপ্টার থেকে সম্পাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো এই সম্পাদ্য তোমাদের মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে দেখবে কোশ্চেন নম্বর 11তে আছে। দেখবে এখানে দেখো অঙ্কন করো দিয়েছে, বুঝে নেবে সম্পাদ্য দিয়েছে। তো এই কোশ্চেন নম্বর 11-য় দুটো প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, সঠিক করলেই তোমরা 5 নম্বর পাবে। দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন নম্বর 11 এখানে অন্তর্বৃত্ত অঙ্কন করতে দিয়েছে, আর 2তে দেখো মধ্য সমানুপাতি অঙ্কন করতে দিয়েছে। ঠিক আছে, তো এরকম কোশ্চেন থাকবে। আমি আরও একটি কোশ্চেন পেপার দেখাচ্ছি। দেখো কোশ্চেন নম্বর 11তে এখানে একে দেখো বলেছে জ্যামিতিক উপায় রুট 22-এর মান নির্ণয় করো। কোশ্চেনটা রুট 22-এর মান এরকমও থাকতে পারে, অথবা বলা যেতে পারে 22-এর বর্গমূল নির্ণয় করো, একই কিন্তু। তো মধ্য সমানুপাতি চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা দিয়েছে। আর এখানে 2 নম্বরে দেখো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো বলেছে। ঠিক আছে, তো এখানে মাপগুলো বলে দিয়েছে। তো তোমরা এই সম্পাদ্য অন্তর্বৃত্ত অঙ্কন তোমরা তোমাদের টেক্সট বইতে পেজ নাম্বার 177 দেখতে পাবে। এই মাপটা দিয়ে আসার এবারে সম্ভাবনা আছে, অন্য মাপও হতে পারে। ঠিক আছে, কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করে যার বিসি সমান 6 সেমি, বিসি সমান 6 সেমি, সিএ সমান হচ্ছে 5.5 সেমি, এবি সমান বলেছে 4.5 সেমি, ত্রিভুজ এবিসির অন্তর্বৃত্ত অঙ্কন করতে দিয়েছে। তো এরকম কোশ্চেনও দিতে পারে, সংখ্যা পাল্টেও দিতে পারে। সেই কারণে তোমরা এখানে কোষে দেখে 11.2 যে পেজ নম্বর 178 এখানে যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন মাপ দিয়ে আছে, একটু প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, এবারের মাধ্যমিক পরীক্ষায় পরিবৃত্ত অঙ্কন আসার সম্ভাবনা কম আছে, যেহেতু গতবারের পরীক্ষায় চলে এসেছে। এটা পেজ নম্বর 172 আছে, তবু তোমরা একবার দেখে যাবে, এটা মনে থাকবে, কারণ অন্তর্বৃত্ত থেকে পরিবৃত্তটা বেশি সহজ। কিন্তু আমি আশা করছি এবারের পরীক্ষায় ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনই আসবে, তাই খুব ভালো করে তোমরা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার এই সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় তোমরা তোমাদের টেক্সট বইতে পেজ নম্বর 278 পেয়ে যাবে। এবারের পরীক্ষায় এই কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে, জ্যামিতিক উপায় রুট 12-এর মান নির্ণয় করো। কোশ্চেনটা এরকমও থাকতে পারে, জ্যামিতিক উপায় রুট 12-এর মান নির্ণয় করো, এরকম না থেকে বলতে পারে 12-এর বর্গমূল নির্ণয় করো, অথবা এরকমও থাকতে পারে 4 ও 3-এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। যেহেতু 12 আমরা জানি 4 আর 3 গুণ করলে হয়। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেন দিতে পারে। এবার সংখ্যা পাল্টালে যদি রুট 12 পাল্টে দেয়, মানে রুট 12 না আসে, সেক্ষেত্রে রুট 21 দিতে পারে, এটাও ভালো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো রুট 12 যদি দেয়, দেখতে পাচ্ছ এখানে অঙ্কন করে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে দেখে শিখতে পারবে। এটা পাবে তোমরা পেজ নাম্বার 280-তে। এছাড়াও এই কোশ্চেনটা দিতে পারে রুট 23-এর মান, জ্যামিতিক উপায় রুট 23-এর মান। আচ্ছা, 23 তো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার ক্ষেত্রে মনে রাখবে একটা সংখ্যা 5 হবে, আর একটা সংখ্যা 23-কে 5 দিয়ে ভাগ করলে এখানে 4.6। ঠিক আছে, এইভাবে দুটো সংখ্যা নেবে। ঠিক আছে, তো মৌলিক সংখ্যা দিয়ে যা খুশি দিতে পারে, রুট 17, রুট 19, রুট 29, রুট 37, এই চারটের মধ্যে এখানে রুট 29টা বেশি ইম্পর্টেন্ট আছে। তো যাই দিক না কেন, একটা সংখ্যা তোমরা 5 ধরে নেবে, আর একটা 29-কে 5 দিয়ে ভাগ করবে। যেমন এখানে রুট 29 যদি দেয়, তাহলে 29 মানে একটা তোমরা 5 নিয়ে নেবে, আর একটা 29-কে 5 দিয়ে ভাগ করলে 5.8। ঠিক আছে, অথবা মৌলিক সংখ্যার ক্ষেত্রে 23-কে তোমরা 5 দিয়ে ভাগ করলে তো 4.6 পাচ্ছ। আর একটা জিনিস খেয়াল করো, এখানে 23-এর ডবল বা 23 দুগুণে গুণ করলে কত, 46। এই যে 46, একটা ডিজিটাকে দশমিক, এইভাবে তোমরা পেতে পারো। তাহলে 4.6 হচ্ছে, আর একটা 5। ঠিক আছে, এই দুটো মাপ নিয়ে হবে। তো এটাও বইতে করে দেওয়া আছে, এটা তোমরা পাবে পেজ নাম্বার 281-তে। আবার এই পেজ নাম্বার 281-তেই এই অঙ্কনটা দিতে পারে যে 6 সেমি দৈর্ঘ্য 3 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। ঠিক আছে, তো এই অঙ্কনটাও তোমাদের টেক্সট বইতে পেজ নাম্বার 282-তে দেখো করে দেওয়া আছে। ঠিক আছে, সংখ্যা পাল্টে দিতে পারে, আবার এই সংখ্যাও থাকতে পারে। সেই কারণে তোমরা এই কোষে দেখে 21, এই যে পেজ নাম্বার 283, বিভিন্ন সংখ্যার দেওয়া আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো সব একই টাইপের। যেমন এখানে দেখো কোষে দেখে 21, 1-এর 2 নম্বর বলেছে 4 সেমি ও 3 সেমির মধ্য সমানুপাতি অঙ্কন করো। তো 4 সেমি 3 সেমির মধ্য সমানুপাতি অঙ্কন করা যায়, 4-3 গুণ করলে কত, 12, তাই তো। রুট 12-এর মান নির্ণয় করা যায়, 12-এর বর্গমূল নির্ণয় করাও তাই, একই কোশ্চেন কিন্তু। ঠিক আছে, এখানে 2 নম্বরে দেখো বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করি। তো এখান থেকে এই 29টা আসার সম্ভাবনা রয়েছে, 24 আসার সম্ভাবনা আছে, 28 সম্ভাবনা আছে। ঠিক আছে, তো 29-এর বর্গমূল কত, এরকম দিতে পারে, অথবা রুট 29-এর মান কত দিতে পারে, এরকম কোশ্চেনটা। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে দেখো 24-এর ক্ষেত্রে বলি 24-এর বর্গমূল কত, এরকম কোশ্চেনে থাকতে পারে, মানে জ্যামিতিক উপায়। আচ্ছা, তারপরে রুট 24-এর মান কত, এরকম দিতে পারে, অথবা 6 ও 4-এর মধ্য সমানুপাতি নির্ণয়, এরকম দিতে পারে। ঠিক আছে, মানে 6 সেমি ও 4 সেমির মধ্য সমানুপাতি নির্ণয় কত, এটা দিতে পারে। আচ্ছা, এবার এইখানে দেখো রুট দিয়ে দিয়েছে, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করো। সেই হিসেবে এখানে রুট 14 সেমিটা ইম্পর্টেন্ট আছে। এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছ এই, ঠিক আছে, 8 সেমি 6 সেমি বাহুবিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। আবার এখানে 5-এর 3-এ দেখো রয়েছে একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি, সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। ঠিক আছে, তো প্র্যাকটিস করবে ভালো করে তোমরা।